আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি গিয়েছিলাম কলেজে। তো কলেজ থেকে আসার সময় দেখি এই ছোটো মাছগুলো আর কি বিক্রি করতেছে, তাজা একেবারে ধরে নিয়ে আসছে এরকম। তো তখন আর কি যাওয়ার পথে দেখেছি, কিন্তু তখন নিতে পারিনি কারণ কলেজে যেতে হবে। এই জন্য আর কি নিতে পারিনি। তো বললাম যে যদি থাকে তো যাওয়ার সময় নিয়ে যাব। তো ওইখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো কলেজে কেটে গেছে। তো পরে আসার সময় এই মাছগুলো আর কি নিয়ে আসছি। মাছগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, কারণ ইদানিং বড় মাছ খেতেই মনে চায় না। সবসময় যে কী বলে রুই কাতল এগুলি খাওয়া হয় বেশি, কার্ফু। কারণ এগুলো ছাড়া আমার হাজব্যান্ড খাইতে চায় না অন্য কোনো মাছ। মাছগুলো খেতে খেতে আমার আর ভালো লাগে না। পরে ভাবলাম যে আমি এগুলো নিয়ে যাই, কিন্তু ভাবলাম যে কাটবো কীভাবে, এই জন্য অল্প করে নিয়ে আসছি। তাই এগুলো কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। আমার আসলে ইদানিং কাজ করতে অনেক বেশি সময় লাগে, এক কাজ নিয়ে পড়ে থাকলে অনেক সময় লাগে। তো তারপরে বাসায় আসছি, পরে আবার দেখি আমার হাজব্যান্ড আবার এই যে এই মাছগুলো নিয়ে আসছে। এগুলো নিয়ে আসছে সাথে যে পুঁটি মাছগুলো এগুলো নিয়ে আসছে। সো আমি তো পুরো একেবারে নাজেহাল অবস্থা, কারণ এমনি আমার মাছ কাটতে অনেক সময় লাগে, পরে কিভাবে কাটবো। তাও আবার এদিকে ছোটো বাচ্চা, ওকে কতক্ষণ সামলাতে হয়, আবার কাটতে হয়, আবার এরকম করতে করতে আর কি আমার অনেকটা সময় মাছ কাটার পিছনে চলে যায়। আর ছোটো মাছ কাটতে তো এমনি অনেক বেশি সময় লাগে। সো সেদিক দিয়ে আসলে অনেক বেশি সময় লাগছিল। আমি খুবই হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ আমি যে জন্য অল্প মাছ নিয়ে আসছি, আর উনি জানেন না যে আমি মাছ নিয়ে আসছি, এই জন্য উনি নিয়ে আসছে না হয়। পরে তো একটা বকা দিলাম, কিন্তু বকা দিলে কী হবে বলে, ফ্রিজে রেখে দাও। ভাবলাম যে ফ্রিজে রেখে দিলে আবার দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, গলে যাবে, নরম হয়ে যাবে, তখন আবার কাটতে অসুবিধা হবে। তাই আর কি এগুলো যে তাজা তাজা, এগুলোও তাজা ছিল। পরে আর কি কষ্ট করে সব মাছ কেটে নিলাম। তো এইভাবে আর কি ব্যস্ততার ভিতরে দিনগুলো যায় প্রত্যেকটা মেয়েরই। অনেক কাজ করতে না চাইলেও দেখা যায় জোর করেই করতে হয়। তো ভাবলাম যে নষ্ট করার চেয়ে এইভাবে কেটে নিই, তাও একবার তখন পরে তো কাটতেই হবে, সেই কাজটা আগেই করে নিই। তো এই যে সব মাছগুলো আর কি আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, যদিও অনেকটা সময় লেগেছে। তো তারপরে আর কি এখানে একটু ভিডিও নিলাম, যেহেতু আগে নিয়েছি তাই এভাবে। আর আমি মাছ কাটলে কেমন স্টেপ বাই স্টেপ করি, যেমন ছোটোগুলো একরকম রাখি, বড়োগুলো রাখি, আবার এক পদের মাছ মিশালি করতে পারি না। মনে হয় কি যে এগুলো দিয়ে আলাদা আলাদা করলে আলাদা আলাদা খাবার খাওয়া যাবে। আবার সবগুলো উঠাই আবার এক রকমের, আবার 5 রকম মিশালি করে আবার একরকম একদিন রান্না করি। সো এই যে এরকমভাবেই হয়। তো এখানে আমি আজকে আমি যে মাছটা নিয়ে আসছি ওই মাছটাই রান্না করব। আর এদিক দিয়ে আলুগুলো চিকন করে একদম কুচি করে কেটে নিলে ভালো হতো, বাট আমার এইভাবে খেতে মন চেয়েছিল, যার জন্য আমি এইভাবেই আর কি কেটে কেটে নিয়েছি। আসলে দেখা যায় সবজিও যখন একরকম বারবার কাটা হয় তখন ওই রকমভাবে খেতে মনে চায় না। সো অনেক রকম করে কেটে তারপরে রান্না করতে ইচ্ছে করে। সো এটাও আমার এরকম, যদিও ছোটো মাছ কুচি করে কুচায় রান্না করলে মজা লাগে, তারপরে আমার এইভাবে খেতে মন চেয়েছিল, সেই জন্য আমি এভাবেই করে নিয়েছি। তো এই যে আমার সব কাজ কমপ্লিট করে পরে বিকেলের দিকে রান্না করে আমি তো পুরো হাঁপিয়ে গিয়েছি। তো আর আমার ছোটো মাছ তরকারিটা এত মজা হয়েছিল, আমি আসলে বলতে বোঝাতে পারবো না, অনেক বেশি মজা হয়েছিল। আর খেতে মন যেহেতু চেয়েছিল সেহেতু অনেক বেশি মজা হবে, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আর এটা কী বলে, আমি বাঁশপাতালি বলি, জানি না এটা কী মাছ বলে। এই মাছটা খুব বেশি পছন্দ আমার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব, যেহেতু আজকের দিনের কাজগুলো শুধু আমি দেখাচ্ছি, সেজন্য এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।